আজকে আমরা শুরু করব অ্যাবাউট দ্য স্লাইড। আগের দিন যে পর্যন্ত হয়েছে তারপর থেকে 78 পেজ। অ্যাবাউট দ্য স্লাইডে বলা আছে প্রথমেই প্লেস হোল্ডার্স। তাহলে প্লেস হোল্ডার মানে যে স্লাইডগুলো আমরা প্রথমে পাবো বা যে স্লাইডটা আমরা প্রথমে পাবো সেই স্লাইডের মধ্যে কি কি জিনিস রয়েছে সেগুলো দেখার। বইয়েতে লেখা রয়েছে slides contain placeholder or areas on a slide that enclosed by the dotted borders. পাওয়ার পয়েন্ট খুললেই প্রথমে যে স্লাইডটা পাই সেই স্লাইডটায় একটা ডটেড বর্ডার্স থাকে, একটা কেন অনেকগুলো ডটেড বর্ডার্স থাকে, দুটো পার্টে দুটো ভাগে ভাগ করা থাকে, একটা মানে 1/3 আর একটা 3/4, একটা 1/3 আর একটা 3/4, মানে একটা 25% আর একটা 75%, মোটামুটি এরকম একটা রেশিওতে ভাগ করা থাকে এবং ডটেড বর্ডার, এবং ওখানে লেখা থাকে ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড, তারপরে ওখানে পিকচার দেওয়া থাকে। পিকচার দেওয়া থাকে মানে পিকচার আইকন দেওয়া থাকে। তাহলে এখানে ওই জায়গাটাকে আমরা বলছি প্লেস হোল্ডার। তাহলে এখানে প্লেস হোল্ডারের নিচে দাগ দিয়ে রাখো হোয়াট ইজ প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি যদি বলা হয় তাহলে এখানে লিখতে হবে স্লাইড কন্টেন্ট। স্লাইড কন্টেন্ট কার স্লাইড? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড কন্টেন্ট প্লেস হোল্ডার অর এরিয়াজ অন আ স্লাইড দ্যাট আর এনক্লোজড বাই ডটেড বর্ডার্স। তাহলে যেটা ডটেড বর্ডার্স দিয়ে ঘেরা থাকে। প্লেস হোল্ডার্স আর কন্টেন্ট মেনি ডিফারেন্ট আইটেমস। কী কী থাকে আইটেমগুলো? একটা থাকে টেক্সট, একটা থাকে পিকচার এবং থাকে চার্ট। টেক্সট আমরা জানি লেখা, কোনো টেক্সট যদি লেখা থাকে তাহলে ঠিক আছে। পিকচার, কোনো পিকচার যদি থাকে, কোনো ছবি টবি যদি থাকে, আর কোনো চার্ট থাকে। চার্ট অর্থাৎ কোনো ডেটার ওপর মেনটেন করে হয়, কোনো ডেটা শিটের ওপর মেনটেন করে চার্ট হয়। চার্ট তৈরি আশা করি আমরা মোটামুটি জানি, পরে আরও ডিটেলসটা দেখব। সাম প্লেস হোল্ডার্স হ্যাভ প্লেস হোল্ডার টেক্সট অর টেক্সট ইউ ক্যান রিপ্লেস। কিছু প্লেস হোল্ডারের থাকে প্লেস হোল্ডার যেটা আমরা রিপ্লেস করতে পারি। যেমন ওপেনিং, যখন আমরা একটা স্লাইড ওপেন করব তখনই প্লেস হোল্ডারের লেখাটা থাকে ক্লিক টু অ্যাড টাইটেল। তাহলে এখানে এই যে লেখাটা রয়েছে টেক্সটটা ক্লিক টু অ্যাড টাইটেল, এটাকে আমরা পরিবর্তন করতে পারি, মানে এটা তো আর থাকে না, এটা চেঞ্জ করে আমরা অন্য আমাদের প্রয়োজন মতো টেক্সটটা লিখি। সেই জন্যই এখানে লেখা বলছে যে সাম প্লেস হোল্ডার হ্যাভ প্লেস হোল্ডার্স টেক্সট অর টেক্সট ইউ ক্যান রিপ্লেস, আমরা রিপ্লেস করতে পারি বা তোমরা রিপ্লেস করতে পারো। অ্যান্ড থাম্বনেল সাইজ আইকনস দ্যাট রিপ্রেজেন্ট স্পেসিফিক কমেন্টস সাচ অ্যাজ ইনসার্ট পিকচার, ইনসার্ট চার্ট অ্যান্ড ইনসার্ট ক্লিপার। তাহলে থাম্বনেল অর্থাৎ যে পিকচারের মারফত বা যে ছবির দ্বারা আমরা ওই গ্রুপটাকে সিলেক্ট করতে পারি বা ওই গ্রুপকে সিলেক্ট করি, তাকেই আমরা থাম্বনেল বলছি। আর এখানে ওই থাম্বনেল কী কী বিষয়ের ওপরে থাকে? সেখানে ক্লিপ থাকে, ক্লিপার থাকে, সেখানে চার্ট থাকে, আর সেখানে পিকচার থাকে। হাউএভার ইচ আইকন টু সি দ্য টাইপ অফ ইনফরমেশান ইউ ক্যান ইনসার্ট। তাহলে প্রত্যেকটা পিকচার বা প্রত্যেকটা আইকন ওই এক একটা গ্রুপের, যেটা আমি বললাম এক একটা গ্রুপ পিকচার যেটা আমরা দিতে চাইছি তার ছবিটা রিপ্রেজেন্ট করছে, তার যে কোনো একটা ছবি। মনে করি কোনো একটা ভিকলস চাইছি আমরা, তাহলে কোনো একটা গাড়ির ছবি থাকবে, বা কোনো একটা বার্ডস চাইছি আমরা, কোনো একটা পাখি, তাহলে পাখির ছবি থাকবে, অথবা নানা রকম যে সমস্ত স্কুল সংক্রান্ত যদি কোনো থাকে, বা আমরা জানি যে সংক্রান্ত থাকবে সেই সংক্রান্তর কোনো একটা ছবি থাকে, যাতে আমরা বুঝে সেটাকে ওই গ্রুপটাকে সিলেক্ট করতে পারি এবং তার মধ্যে থেকে যে কোনো একটা পিকচারকে আমরা চুজ করি। এরপরে আসছি আমরা নিউ প্রেজেন্টেশন। নিউ প্রেজেন্টেশন মানে যখন আমরা কোনো একটা পাওয়ার পয়েন্টে পিকচার তৈরি করতে যাব বা পাওয়ার পয়েন্ট তৈরি করতে যাব, তখন ওই ফাইলটাকে আমরা বলবো একটা প্রেজেন্টেশন ফাইল। তাহলে পাওয়ার পয়েন্টে যদি কোনো একটা ফাইলকে আমরা তৈরি করি তখন ওই ফাইলটাকে আমরা বলবো প্রেজেন্টেশন ফাইল। তখন শুধু ফাইল বলবো না, আমরা যেরকম ওয়ার্ডে যদি কোনো একটা ফাইল তৈরি করি তখন তাকে বলি আমরা ডকুমেন্ট ফাইল, কিন্তু এখানে ডকুমেন্ট ফাইল বলবো না, এখানে বলবো প্রেজেন্টেশন
শুধু বলবো প্রেজেন্টেশন। when you open PowerPoint from the start menu or from an icon on your desktop, you can a new presentation with ওয়ান স্লাইড অ্যাপিয়ার বাই ডিফল্ট। তাহলে আমরা পাওয়ার পয়েন্টের মানে প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটাকে খুলতে পারি বা চালাতে পারি দুভাবে। একটা হচ্ছে স্টার্ট মেনু থেকে চালাতে পারি, স্টার্ট মেনুতে ক্লিক করে সেখান থেকে চালাতে পারি, অথবা ডেস্কটপের ওপরে কোনো যদি পাওয়ার পয়েন্টের আইকন থাকে তাহলে সেখানে আমরা ক্লিক করে এটা চালাতে পারি। তাহলে দুরকমভাবে চালাতে পারি। তাহলে এখানেও একটা ছোট প্রশ্ন থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। You can also create a new presentation while PowerPoint is already open. তুমি একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করতে পারো যখন অটোমেটিক্যালি PowerPoint অ্যাপ্লিকেশনটা চলছে। কীরকম আমরা আশা করি দেখেছি, প্রথমে একটা আমরা PowerPoint ফাইল খুলে আমরা দেখলাম যে ডকুমেন্ট একটা ছবি দেওয়া, স্লাইডের ছবি দেওয়া, মানে একটা স্লাইড না, আমরা অনেকগুলো স্লাইডের ছবি দেওয়া একটা পেজ চলে এসছে, এবং সেখান থেকে আমরা কিন্তু একটা যে কোনো স্লাইড সিলেক্ট করে নিলাম যেটা আমাদের প্রয়োজন। সেই স্লাইডটাকে সিলেক্ট করে নেওয়ার পর সেখান থেকে চলতে শুরু করলো। কিন্তু যদি আমরা মনে করি এটা খোলা আছে, আমরা আরেকটা নতুন প্রেজেন্টেশন তৈরি করব, তাহলে আমরা ফাইলের মধ্যে গিয়ে নিউ করলেই নতুন প্রেজেন্টেশন ফাইল আবার একটা তৈরি করার জন্য সুযোগ পাই বা পাবো, সেটাই এখানে বললো। তারপরে ক্লিক দ্য মাইক্রোসফট বাটন অ্যান্ড চুজ নিউ ফ্রম মেনু। তাহলে এখানে আবার মাইক্রোসফট বাটনে ক্লিক করার পর নিউ করে আমরা পেলাম। তারপরে এখানে পাবো, তারপরে স্টেপে বলেছে দ্য নিউ প্রেজেন্টেশন ডায়ালগ বক্স উইল অ্যাপিয়ার, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ইজ সিলেক্টেড বাই ডিফল্ট। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা একটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, মানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন মানে ব্ল্যাঙ্ক পেজ। তারপরে ক্লিক create and a new presentation will open in the PowerPoint windows। এরপরে যখন ক্লিক করব, এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ছাড়া বা অন্য কোনো প্রেজেন্টেশন যখন ক্লিক করব, তখন আমরা একটা নতুন ফাইলকে পাবো বা উইন্ডোকে পাবো। কোথায়? পাওয়ারপয়েন্টের মধ্যে দিয়ে। তাহলে এটা গেল নিউ প্রেজেন্টেশন তৈরি করার একটা পদ্ধতি, নিউ প্রেজেন্টেশন তৈরি করার একটা পদ্ধতি। এরপরে ইনসার্ট আ নিউ স্লাইড, একটা নিউ স্লাইডকে আমরা কিভাবে ইনসার্ট করব। ক্লিক দ্য নিউ স্লাইড কমান্ড ইন দ্য স্লাইড গ্রুপ অন দ্য হোম ট্যাব। তাহলে হোম ট্যাবে যাব, হোম ট্যাব থেকে আমরা নিউ স্লাইড ক্লিক করব। নিউ স্লাইড ক্লিক করার পরই স্লাইড গ্রুপ আসবে, সেখান থেকে আমরা স্লাইডগুলোকে চুজ করে নেব। আ মেনু উইল অ্যাপিয়ার উইথ ইয়োর স্লাইড লেআউট অপশান। তাহলে স্লাইড লেআউট অপশানে লেআউট অপশান পেয়ে যাব। স্লাইড লেআউট অপশান পেয়ে যাব মানে স্লাইডগুলো কীরকম স্লাইড চাই আমাদের, কোনো নামের স্লাইড চাই, না কোনো ছবি সমেত চাই, না কোনো পিকচার সমেত চাই, না কোনো ক্যাপশন সমেত পিকচার চাই, বা ব্ল্যাঙ্ক স্লাইড চাই, বা টাইটেল স্লাইড চাই, বা সিলেকশন হেডার চাই। এরকম যে আমাদের দরকার হবে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশান অনুযায়ী ওখানে দেওয়া আছে, ওই স্লাইডগুলো চুজ করতে হবে, এবং সেখান থেকে চুজ করলেই যে স্লাইডটার টাইপটা চুজ করব সেই টাইপের একটা স্লাইড আমাদের কাছে চলে আসবে। এভাবেই আমরা নিউ স্লাইড নিতে পারবো। এরপরে চলে আসছি আমরা থিম। You will need to know how to apply a theme and switch to a different theme if you want to use this feature to create presentation। তাহলে থিমটা কি এবং থিমটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানার জন্য আমাদের দরকার এটা পড়া। তাহলে all of the themes that comes included in the PowerPoint are located in the themes group on the design tab। তাহলে ডিজাইন ট্যাবের মধ্যে থেকে আমরা থিম গ্রুপটা পাবো, ডিজাইন ট্যাবের মধ্যে থেকে আমরা থিম গ্রুপটা পাবো। টু অ্যাপ্লাই আ থিম, এবার থিমটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সিলেক্ট দ্য ডিজাইন ট্যাব, ডিজাইন ট্যাবে যাব, তারপরে সেখানে থিম গ্রুপ পাবো। থিম গ্রুপের মধ্যে যে থিমটা আমাদের প্রয়োজন বা যে আমরা প্রজেক্টটা করছি তার রেসপেক্টে যে থিমটা প্রয়োজন হবে সেই থিমটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওই থিমটা অ্যাপিয়ার করবে।
এরপরে বলেছে ক্লিক দ্য ড্রপ ডাউন অ্যারো টু অ্যাক্সেস দ্য মোর থিমস। যদি আমাদের আরও কিছু থিম দেখার প্রয়োজন হয় তাহলে ড্রপ ডাউন মেনু দিয়ে আমরা আরও থিম পেতে পারি। হাউএভার, a theme to see a live preview of it in the presentation. The name of the theme will appear as you hover over it. যখন তুমি যদি কোনো থিম তোমার যদি দরকার হয় তাহলে তুমি প্রিভিউ দিয়েও থিমটা দেখতে পারো বা করতে পারো। ক্লিক আ থিম টু অ্যাপ্লাই ইট টু দ্য স্লাইড। ওই থিমটায় এরপরে ক্লিক করতে হবে তোমার ওই স্লাইডে অ্যাপ্লাই করার জন্যে। এরপরে 81 পাতায় টু ইনসার্ট আ পিকচার ফ্রম দ্য রিবন। একটা পিকচার তোমার স্লাইডে ইনসার্ট করার জন্য কি করতে হবে? একটা পিকচার তোমার স্লাইডের মধ্যে ইনসার্ট করতে গেলে কি করতে হবে? সিলেক্ট দ্য ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাবে আসতে হবে, তারপরে ইনসার্ট পিকচার, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপ। তাহলে 3টে স্টেপ থাকবে। প্রথমে একটা ইনসার্ট ট্যাব, তারপরে ইনসার্ট পিকচার, তারপরে এখানে ইলাস্ট্রেশন গ্রুপ। ইলাস্ট্রেশন গ্রুপে এসে যে পিকচারটা তোমার প্রয়োজন বা যে গ্রুপের পিকচার তোমার প্রয়োজন সেটাকে তো প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর সেখান থেকে তুমি তোমার যে পিকচারটা দরকার সেটা সিলেক্ট করে নিয়ে যদি ওকে করো বা ইনসার্ট করো তাহলে সেখানে তোমার ওই পিকচার চলে আসবে। এরপরে হচ্ছে অ্যানিমেশন আর ট্রানজিশন, দুটো যে ভাইটাল জিনিস আছে পাওয়ার পয়েন্টের মধ্যে সেই দুটোর একটা প্রথম। অ্যানিমেশন আর ট্রানজিশন দুটো আলাদা জিনিস। অ্যানিমেশন হচ্ছে কোনো অবজেক্ট বা কোনো টেক্সটকে যখন আমরা অ্যাপিয়ার করাবো বা ডিসপ্লে করাবো, ডিসপ্লেটা কিভাবে হবে বা অ্যাট্রাকটিভ হবে কিনা বা হচ্ছে কিনা সেইটার এফেক্ট যে রয়েছে সেই এফেক্টকেই আমরা বলি অ্যানিমেশন। তাহলে কোনো স্লাইডের মধ্যে কোনো টেক্সট বা অবজেক্টকে দেখানোর জন্যে যে এফেক্টগুলো দিতে হবে সেটা কালারিং এফেক্ট হতে পারে, সেটা মুভিং এফেক্ট হতে পারে। সেই এফেক্টগুলো যদি দেওয়া হয় তাহলে সেই এফেক্টকেই আমরা বলি অ্যানিমেশন এফেক্ট। আর ট্রানজিশন হলো দুটো স্লাইডের যে দুটো স্লাইডকে যদি ডিস্টিংক্ট করতে চাই মানে ভাগ করতে চাই বা পৃথক করতে চাই তাহলে সেক্ষেত্রে ওই ট্রানজিশনটা দেখাতে হয় বা ট্রানজিশন করতে হয়। মানে একই জিনিস বা যখন একাধিক স্লাইড আমরা পরপর স্লাইড শোতে দেখাই তখন একটা স্লাইড শেষ করে যখন আরেকটা স্লাইড আসে তখন দুটোর মধ্যে যে পার্থক্যটা দেখাতে হয় বা দেখানো যায় বা দেখাই, সেই দেখানোটাকেই আমরা স্লাইড ট্রানজিশনের মাধ্যম দিয়ে প্রকাশ করি। তাহলে প্রথমে আমরা আসবো স্লাইড অ্যানিমেশনে। এখানে বলেছে 81 পাতায় অ্যানিমেশন এফেক্ট ইন দ্য পাওয়ার পয়েন্ট। ইন পাওয়ার পয়েন্ট ইউ ক্যান অ্যানিমেট টেক্সট অ্যান্ড অবজেক্ট সাচ অ্যাজ ক্লিপ আর্ট, শেপস অ্যান্ড পিকচার্স অন দ্য স্লাইড। তাহলে কী করতে পারি? টেক্সট আর অবজেক্টকে আমরা অ্যানিমেট করতে পারি। তাদের মধ্যে ক্লিপ আর্ট থাকতে পারে, শেপস থাকতে পারে, অথবা পিকচার থাকতে পারে। Animation or movement on the slide can be used to draw the audience attention to specific content or to make the slide easier to read. তাহলে অ্যানিমেশন কেন করব? এখানে বলল অ্যানিমেশন করব এই কারণেই যে কোনো একটা পিকচার বা কোনো একটা টেক্সট বা কোনো একটা অবজেক্ট যদি ওগুলো না বলি টেক্সট আর অবজেক্টকে যদি আমরা দেখাতে চাই সেটা মুভ করছে এবং সেটা ইজিয়ার হবে কিনা ইউজারের কাছে বা অডিয়েন্সের কাছে বা অ্যাট্রাকটিভ হবে কিনা সেইটা করার জন্যই আমরা কিন্তু অ্যানিমেশন করি। এরপরে টু অ্যাপ্লাই ডিফল্ট অ্যানিমেশন এফেক্ট, একটা ডিফল্ট অ্যানিমেশন এফেক্ট করার জন্যে কী করব? দু রকমের ভাবে আমরা দিতে পারি। একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন মানে যেটা ইউজার চাইছে সেটা, মানে যেটা আমরা চাইছি সেটা। আর যদি ডিফল্ট দিতে হয় তাহলে যেটা সিস্টেম সেট করে রেখেছে বা সিস্টেমের মধ্যে যেটা পাচ্ছি ডিফল্ট সেটাকেই আমরা
সাধারণভাবে ওইটাকেই বলি বা ওটাই নিই। এবার আমরা এখানে কিভাবে করছি সেটা এখানে স্টেপগুলো দেওয়া আছে। প্রথমে তো আমরা জানি এটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম মানে জিইউআই বেসড অপারেটিং সিস্টেম। জিইউআই বেসে আমরা জানি যে কোনো জিনিস এফেক্ট নিতে গেলে, যে কোনো জিনিসের ওপরে এফেক্ট নিতে গেলে ওই পোর্শনটাকে সিলেক্ট করতে হবে। উইদাউট সিলেকশন কিন্তু কোনো কাজ হয় না। তাই এখানেও প্রথমেই দেওয়া আছে সিলেক্ট দ্য টেক্সট অর অবজেক্ট অন দ্য স্লাইড ইউ ওয়ান্ট টু অ্যানিমেট। যেটা তুমি অ্যানিমেট করতে চাইছো সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট দ্য অ্যানিমেশন ট্যাব। অ্যানিমেশন ট্যাবে গেলাম, অ্যানিমেশন ট্যাবে গিয়ে অ্যানিমেশন ড্রপডাউন মেনু থেকে অ্যানিমেশন অপশান থেকে যদি ক্লিক করে দিই তাহলে অ্যানিমেশন অপশান যে অ্যানিমেশনটা ডিফল্টভাবে রয়েছে দেওয়া অ্যাপ্লিকেশনের মধ্যে, সেই অ্যানিমেশন এফেক্টটা ওই অবজেক্টের মধ্যে মানে আমার সিলেক্টেড অবজেক্টের মধ্যে অথবা আমার সিলেক্টেড টেক্সটের মধ্যে এফেক্টটা দেখব যদি সেটা আমি ডিসপ্লে করি অথবা স্লাইডটাকে প্রেজেন্ট করি। এখানে বলেছে পরেরটায় মুভ ইয়োর কার্সার ওভার ইচ অপশন টু সি আ লাইভ প্রিভিউ। যদি আমি ওটা লাইভ প্রিভিউ দেখতে চাই তাহলেও সেটা দেখতে পারি। এরপরে ক্লিক দ্য অপশান টু সিলেক্ট ইট। তারপরে মানে অনেকগুলো ডিফল্ট অপশান দেওয়া থাকে ওখানে, ডিফল্ট অপশান 3-4খানা দেওয়া থাকে। 3-4খানা ডিফল্ট অপশানের মধ্যে যে অপশানটা আমার দরকার সেটা আমি প্রিভিউ দেখে সিলেকশন করলাম, করে ওকে করে সেরে বেরিয়ে চলে এলেই ওই অপশানটা ওই অবজেক্ট বা ওই টেক্সটের ওপরে ইমপ্লিমেন্ট হবে। এরপরে হাউ টু অ্যাপ্লাই আ কাস্টম অ্যানিমেশন এফেক্ট। একটা কাস্টম অ্যানিমেশন এফেক্টকে আমরা কিভাবে দেব যদি আমরা ডিফল্ট অ্যানিমেশন এফেক্টটা না দিতে চাই বা ইগনোর করতে চাই। তাহলে এখানে বলছে সিলেক্ট দ্য টেক্সট অর অবজেক্ট, একই ব্যাপার, আমাকে সিলেক্ট যে কোনোভাবে করতেই হবে। তারপরে সিলেক্ট দ্য অ্যানিমেশন ট্যাব। অ্যানিমেশন ট্যাব থেকে কাস্টম অ্যানিমেশন গ্রুপ। কাস্টম অ্যানিমেশন গ্রুপে এলে আমি এখানে পাবো অনেক রকমের এফেক্ট। তার মধ্যে যে হেডিংগুলো আছে সেই হেডিংয়ের মধ্যে সাব হেডিং পাবো। হেডিংয়ের মধ্যে আছে এন্ট্রান্স, তারপরে এমফ্যাসিস, তারপরে এক্সিট এবং মোশন পাথ। এই চারটে এফেক্ট হেডের আন্ডারে আরও এফেক্টগুলো আছে বা থাকছে। এই এফেক্টগুলোকে আমাকে যদি মনে করি তাহলে আমি নিতে পারবো কোথায়, কাস্টম অ্যানিমেশনের মধ্যে বা কাস্টম অ্যানিমেশন থেকে আমরা পাবো। এবার এই চারটে যে হেডিং পড়লাম, এন্ট্রান্স, তারপরে এমফ্যাসিস, তারপরে এক্সিট এবং মোশন পাথ। এন্ট্রান্সটা কি? চেঞ্জেস হাউ দ্য সিলেক্টেড আইটেম অ্যাপিয়ার অন দ্য পেজ। তাহলে যখন এন্ট্রান্স মানে ঢোকা মানে প্রথম দরজা বা এন্ট্রান্স মানে প্রথম দরজা। তাহলে এখানে এন্ট্রান্স যেটা যখন অ্যাপিয়ার হচ্ছে, যখন তোমার স্লাইডের মধ্যে কোনো অবজেক্ট বা টেক্সট অ্যাপিয়ার হচ্ছে তখন সে কিভাবে অ্যাপিয়ার হবে সেটা বোঝার জন্যে এন্ট্রান্সের মধ্যে কিছু এফেক্ট দেওয়া আছে যেটা আমরা দেখতে পাই বা পাবো। এরপরে হচ্ছে এমফ্যাসিস মানে পরীক্ষার খাতায় আমরা যখন লিখি তখন যে যে জায়গাগুলো আমাদের বিশেষ জরুরি থাকে বা ইম্পর্টেন্ট থাকে সেই জায়গাগুলো হয় অন্য কালি ব্যবহার করি আর না হলে আন্ডারলাইন করে দিই, অথবা কোনো ইনভার্টেড কমার মধ্যে বা কোনো ডটেডের মধ্যে দিয়ে দিই। তাহলে সেটা কেন দিই না, এক্সামিনার যাতে ওইখানে দেখতে পান বা ওইখানে চোখটা এক্সামিনারে যায়, পৌঁছয়, বা যে কোনো রিডারের ওইখানে পৌঁছয় চোখটা এবং তাড়াতাড়ি। তাহলে সে ওই অত লেখার মধ্যে ওই জায়গাটা ভালো করে দেখবে বা বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে। তার মানে ওটাই হলো এমফ্যাসিস। এখানেও কোনো একটা যখন আমরা পিকচারকে দেখাচ্ছি তখন যদি কোনো অংশকে আমরা ভালো করে দেখাতে চাই বা কোনো নিউজকে আমরা ভালোভাবে দিতে চাই বা পিওরলি দিতে চাই তাহলে সেক্ষেত্রে এমফ্যাসিস করতে হবে। কিভাবে? ড্র অ্যাটেনশন টু সিলেক্টেড আইটেমস ওয়াইল দ্য স্লাইড ইজ ডিসপ্লেড। যখন ডিসপ্লে করবে তখন যাতে ওখানে বিশেষ কোনো এফেক্ট থাকে যার জন্যে ইউজারের অ্যাট্রাকশনটা হয়। এরপর হচ্ছে এক্সিট, চেঞ্জেস দ্য ওয়ে সিলেক্টেড আইটেম ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য স্লাইড। কোনো একটা স্লাইড দেখানো হচ্ছে বা কোনো একটা স্লাইড দেখতে দেখতে যদি ওইখান থেকে আমরা বেরিয়ে যেতে চাই তাহলে কিভাবে বেরিয়ে যাব সেটা হলো এক্সিটের মাধ্যম দিয়ে বলা আছে। আর
আর তারপরে হচ্ছে মোশন পাথ। মোশন পাথ মানে একটা স্লাইড যখন আরেকটা স্লাইডের মধ্যে আসবে, মানে একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইডে যাবে তখন কিভাবে সেটা যাবে। এই যে অ্যানিমেশন, দ্য সিলেক্টেড আইটেম শো ইট মুভস টু আ স্পেসিফিক প্লেস অন দ্য স্ক্রিন। একটা স্ক্রিন থেকে একটা স্ক্রিনে যখন সে কোনো অবজেক্ট বা কোনো টেক্সট অ্যাপিয়ার করবে সেটা কিভাবে আসবে এবং কিভাবে যাবে, এবং যে এফেক্টটা ইউজারের কাছে খুব এফেক্টিভ হবে, এফেক্টিভ মানে খুব মানে পছন্দ হবে, সেইটার জন্যে এই এফেক্টগুলো আমাদের প্রয়োজন হয়। তাহলে 4টে হেডে এইটা পাবো। অ্যানিমেশন এফেক্ট, অ্যানিমেশন এফেক্ট মানে কাস্টম অ্যানিমেশন এফেক্ট, সেটা হলো এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট আর মোশন পাথ। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার।